সারটা দিলে গাছে ফুলটা ভালো হবে। আর গাছগুলো না যখন একটু বড় বড় হবে তখন মাথাগুলো কেটে দিলে না চারিদিকে ডালপালা ছড়িয়ে গেলে বেশি ফুল হবে। তো এইগুলো হয়তো হলুদ গাঁদাই হবে। এখন এরকম দেখাচ্ছে, ফুটলে কিন্তু দারুণ লাগে। যখন বাড়িতে না ফুল 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 ভরে যায়, ফুলে 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 ভরে যায়, তো তখন কিন্তু বাড়ির সৌন্দর্যটাই পাল্টে যায়। দেখো এই গাছগুলো, এক একটা গাছ এত সুন্দর, এই গাছগুলো এত সুন্দর, আর এই গাছটা আবার একটু বেঁকা। তো যাই হোক, চলো একটু জল দিয়ে দিই, আর দেখি কালকে না পশুর দিকে লাগিয়ে দেবো। আর এইগুলো একটু সময় লাগবে, এগুলো কাপের মধ্যে ছোট ছোট যে চা খাওয়ার কাপ আছে না, ওই কাপের মধ্যে লাগিয়ে দেবো। তো চলো এগুলো এখন একটু পরিচর্যা করে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমার সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে না কাজের মাসি আসেনি, উনি একটু অসুস্থ, তো ওই জন্যে আসেনি। তো কি করা যাবে বলো, সে আসে বসে থাকলে তো হবে না। তো আমি ওই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, দেখি বাজার থেকে কি কি নিয়ে আসে। আর আজকে একটা অনুষ্ঠান আছে, ছোটোখাটো অনুষ্ঠান, তো সেটাই পালন করব। তো ওই জন্য তোমাদের দাদাভাই সকাল সকাল বাজারে চলে গেছে। মাছ মাংস যাই হোক নিয়ে আসবে, আর সবজিও কিছু আনতে হবে। তো মেয়েকেও না আজকে স্কুলে পাঠাবো, আজকে মেয়ের লাস্ট স্কুল। তো ওই জন্য আর কামাই করবো না, তোমাদের দাদাভাই স্কুলে দিয়ে আসবে আর নিয়ে আসবে। আমার আর সম্ভব হবে না, আমার রান্নাবান্নার একটু ঝামেলা আছে। তো আমার সকালে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। দেখো পুজোর বাসন মাজা, ফুল তোলা, আর দেখো ঘরটা ঝাড় দিয়ে মুছে এখানে ধুয়ে টুয়ে দিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। তো কাজের মাসির আশায় বসে থাকলে তো হবে না বলো, আর শরীর খারাপ তো মানুষের হতেই পারে বলো। তো যাই হোক, আর দেখো ফুল গাছগুলো না আজকে হয়তো হবে না, দাঁড়াও অন্ধকার হচ্ছে, দেখো দেখি কালকে লাগিয়ে দেবো, ইচ্ছা আছে। তো চলো রান্নাঘরে চলে যাই। বসিয়ে দিয়েছি, আর সকালের জন্য একটু সিদ্ধ ভাত করে নেবো। আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে পটল টটল, আর তোমাদের দাদাভাই দেখি কি সবজি নিয়ে আসে, সেই হিসাবে রান্নাবান্না হবে। তো চলো সারাদিন যা করি তোমার। এদিকে দেখো সকালবেলায় ভাত তো হয়ে গেছে, তো ভাবলাম আমন্ড ভিজিয়ে আনো আছে, আমন্ড খেয়ে নিই, রাত্রে ভিজিয়ে রাখি। তো ছেলে মেয়ে আমি সবাই খাই। তো আমন্ড খেতে কিন্তু খুব একটা সুস্বাদু নয়, কিন্তু এর কিন্তু খুবই উপকারিতা আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই চলেও এসছে, দেখি কি বাজার করে নিয়ে এসছে। আর এদিকে দেখো আমার ডাল বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা ফোড়ন দিয়ে দিলাম। বুদ্ধি করে কাজ করতে হবে, না কি বলো তো, অনেক রকমের রান্নাবান্না তো ঝটপট করে হয়ে যাবে তাহলে। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে পাবদা মাছ আর খাসির মাংস। তো পাবদা মাছটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর পাবদা মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। তো দেখো এখন একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে কিছু সময় রেখে দেবো, তারপরে মাছের ঝাল করব। পাবদা মাছের ঝালটা খেতে ভালো লাগে, ঝোল টোল অত পাবদা মাছের হয়তো করে না, কিন্তু অনেকে আবার খায় হয়তো, কিন্তু ঝালটাই ভালো লাগে। তো তারপরে দেখো এদিকে পটল ভাজাটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়েছে কাঁচা টমেটো, বাঁধাকপি আর আম, পাকা টমেটো। তো যাই হোক এইসবগুলোই এনেছে। আর এদিকে দেখো খাসির মাংস এনেছে। আর কাঁচা টমেটো কি বলো তো, আমাদের চচ্চড়ি খাওয়া হয় না, কাঁচা টমেটোটা ডাল করে খায়। তো কাঁচা টমেটো মুসুরির ডাল দিয়ে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো সকালে সিদ্ধ ভাত করেছি, সেহেতু একটু ডিম ভেজে নিলাম। তো আলু সিদ্ধ আছে, জমে যাবে সকালটা। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখো এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে, কিন্তু সকালে খাওয়া দাওয়া এখনও হয়নি, করে নেবো এক্ষুনি। আর পাবদা মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর পাবদা মাছ যেই না তেলে দিয়েছি আর ফটাস ফটাস করে ফেটে চারিদিকে ছড়িয়ে। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন সিদ্ধ ভাত দিয়ে রাখি। তাহলে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, কড়া করে ভেজে নিয়েছি, দিয়ে রাখছি। সবাই তো একরকম মাছ ভাজা খায় না। তো যাই হোক, এখন মাছ ভাজা হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই বাজারে গিয়ে মাটন নিয়ে এসছে, সেই মাটনটা এখন পরিষ্কার করে নেবো। এই দেখো, আর অনেকটা চর্বিও নিয়ে এসছে। তো এইগুলো এখন বেছে একটু ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে একটু পরে করব। আর এদিকে গুছিয়ে নেবো, বাঁধাকপিটা কেটে নিতে হবে। বাঁধাকপিটা এখনও কাটা হয়নি, এক হাতে গুছিয়ে নিতে হবে। তো তো দেখো বাঁধাকপিটা এখানেই আছে, এখনও কাটা হয়নি। আর আলোটা এতটাই কম না, দেখা যাচ্ছে না।
বাঁধাকপিটা কেটে নেব। আর মোটামুটি চাটনি, ডাল আর ভাজা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন মাটনটা করে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর মাছটাও তো ভাজাই হয়ে গেছে, মাছের ঝাল করে নেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখো একটু বাজারে গিয়েছিলাম মেয়েকে দিয়ে, তারপরে ওখান থেকে দোকানে গিয়েছিলাম। তো দুটো গেঞ্জি নিয়ে এসেছি, একটা ব্লু কালার, ডিপ ব্লু না, ব্লু কালার, এটা ব্লু না, স্টিল কালার। তো এটা হলো এনেছি আমার ভাগ্নের জন্যে। তো যেটা পছন্দ করে সেটাই নেবে, দুটো কালার নিয়ে এসেছি। অল্প বয়স তো, লাল লাল এটা ভালো লাগবে। তো যাই হোক, যেটা পছন্দ হবে সেটাইও নেবে। হ্যালো বন্ধুরা, দেখো মাংসটা কষাতে দিয়ে দিয়েছি আর এদিকে ভাতও হচ্ছে। তো দুই দিকে হয়ে যাবে। আর মাংসটা না আস্তে আস্তে দিয়ে কষিয়ে নেবো। আর 10-15 মিনিট মতন ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাংসটার কালারটা কিন্তু দারুণ এসছে দেখো। আর চর্বিগুলো রেখে দিয়েছি দেখো, আলু আর চর্বি। তো এগুলো পরে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জলও করে নেবো, এর মধ্যে দিয়ে দেবো। দেখো মাংসটা কষানো চলছে। এদিকে দেখো মাংসটা কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার গরম জল করে জল দিয়ে দেবো। এদিকে দেখো ননদার ভাগ্নে চলেও এসেছে। তো ওদের একটু জল মিষ্টি খেতে দিলাম, দিয়ে তারপরে ওরা একটু বাইরে ঘোরাঘুরি করছে। ওরা একটু বেরোবে, ওদের একটু বাইরে দরকার আছে। তো যাই হোক, ওরা আসলে আমার রান্না তো কমপ্লিট হয়েই গেছে প্রায়। দেখো পাবদা মাছটা সবার শেষে করেছিলাম। আর পাবদা মাছটা কিন্তু খুব টাটকা ছিল জানো তো, আর খেতে খুব টেস্টি হয়েছিল। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো ননদার ভাগ্নে চলেও এসছে। তো ওরা একটু বেরোলো জল মিষ্টি খেয়ে, দরকার আছে। তো দেখো এখানে করেছি মাটন, আর এখানে করেছি পাবদা মাছের ঝাল, আর এখানে করেছি বাঁধাকপি, আর এখানে আমের চাটনি হয়েছে, আর এখানে মুসুর ডাল, আর এখানে 3 রকমের ভাজা করেছি। দেখো আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। তো যাই হোক, মটনটা দেখো রঙটা কিন্তু খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক দেখো কমপ্লিট হয়ে গেছে। ওরা আসলেই খেতে দিয়ে দেবো গুছিয়ে। আর এখন আমার কোনো কাজই হয়নি বলতে, বাসনপত্র একটু মাজবো, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব। তো চলো ঝটপট করে নিই। এদিকে দেখো আমার তো কাজের মাসে আসেনি। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আবার সমস্ত বাসন নিয়ে বসে পড়েছি মাজা ঘষা করার জন্য। আজকে কিন্তু অনেক বাসন হয়েছে। তো ঝটপট করে মেজে নিই। আর ননদ আর ভাগ্নে ওরা একটু বেরিয়েছে, ওদের দরকার আছে। তো বাসনগুলো মেজে নিয়ে স্নান করে তারপরে ওদের ভাত দিয়ে দেবো। তো দেখো ওরা বাড়িতে চলে এসছে আর ওদের খেতে দিয়ে দিয়েছি, কারণ এখন প্রায় 2:30 বেজে গেছে। তো যাই হোক, তো আমার ছেলে আর ননদ আর ভাগ্নে বসে পড়েছে খেতে। তো ওরা খাওয়া দাওয়া করে নিলে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। তো দেখো আপনজনে আসলে কিন্তু বেশ ভালোই লাগে, আসবে একসঙ্গে খাওয়া দাওয়া করব, আনন্দ করব। তো এটাই তো ভালো লাগে বলো। তো যাই হোক দেখো ওরা খেয়ে নিচ্ছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর মামামও কিন্তু স্কুলে গেছিলো আজকে, মামামকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো মামামকে এখন খাওয়ানো হয়নি, মামামকেও খাইয়ে দেবো। আর দেখো ওরা থাকবে না, ওদের বাড়িতে যেহেতু বিয়ে থাওয়া আছে তো চলে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।